নন্দিতার বিয়ে হয়েছে মাত্র ৬ মাস। বিয়ের আগে শ্বশুরবাড়ির সবাই খুব আদর আপ্যায়ন করেছিল। তখন মনে হয়েছিল এই বাড়িটাই বুঝি তার আপন হয়ে যাবে। কিন্তু ধীরে ধীরে বুঝতে পারল সংসার মানে শুধু ভালোবাসা নয়, মানিয়ে নেওয়ার যুদ্ধও বটে। নন্দিতা বাবার বাড়িতে ছিল প্রাণবন্ত, হাসিখুশি মেয়ে। ইচ্ছেমতো খাওয়া দাওয়া, বন্ধুদের সঙ্গে আড্ডা, অফিসের কাজ, সব মিলিয়ে দারুণ ব্যস্ত একটা জীবন ছিল তার। কিন্তু শ্বশুরবাড়িতে আসার পর থেকেই যেন সব বদলে গেল। প্রথম দিনেই শাশুড়ি বলে দিলেন, সকালে ভারী খাবার খাওয়ার অভ্যাস থাকলে বদলে ফেলো, আমাদের এখানে ব্রেকফাস্ট হালকা হয়। অথচ শ্বশুর শাশুড়ি নিজেরা পরোটা আর মাংসের তরকারি খাচ্ছিলেন। নন্দিতা অবাক হয়ে দেখল, কিন্তু কিছু বলল না। সে শুকনো মুড়ি দুধ খেয়ে অফিসে চলে গেল। গৃহস্থালী কাজেও যেন তার হাজারটা ভুল, কখনো ঝাড়ু দেওয়ার ভঙ্গি ঠিক নয়, কখনো তরকারিতে নুন বেশি হয়ে যায়। একদিন রান্নাঘরে শাশুড়ি মুচকি হেসে বললেন, মেয়েদের এসব শিখে আসা উচিত, শ্বশুরবাড়িতে এসে শেখা মানায় না। নন্দিতা চুপ করে গেল। শুধু বলল, মা তো বলতেন শ্বশুরবাড়ি নতুন জায়গা, শেখার সময় তো লাগবেই। কিন্তু এখানে কারও ধৈর্য নেই। বাড়ির লোকের কথাই শুধু নয়, পাড়া প্রতিবেশীরাও মন্তব্য করতে ছাড়ে না। কেউ বলে, আপনার বউ তো খুব স্মার্ট, একদম আলাদা টাইপের। কেউ বলে, আরে অফিসে কাজ করে আর বাসায় এসে কাজ করতে পারে নাকি। শাশুড়ি হাসতে হাসতে জবাব দেন, কষ্ট করে করতেই হবে, সংসার কি শুধু চাকরি করে চলে? এই কথাগুলো শুনে নন্দিতার বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে। অফিসের কাজ শেষ করে বাসায় ফিরে রান্নাবান্না, ঘর গোছানো, সব সামলাতে গিয়ে নিজের জন্য সময় পায় না। রাতে ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে পড়লেও ঘুম আসে না। তার স্বামী একটুও বোঝে না সে কতটা কষ্টে আছে। সব সময় বলে, একটু মানিয়ে নাও, এসব তো মেয়েদের করতে হয়, তুমি নতুন, কিছুদিন পর ঠিক হয়ে যাবে। নন্দিতা চুপ করে থাকে, শুধু ভাবে সব মেয়েরাই কি তবে এভাবে মানিয়ে নেয়। একদিন সন্ধ্যায় নন্দিতা একা ছাদে বসেছিল। তখনই শ্বশুর এসে পাশে বসলেন। বললেন, মা তোমার মন খারাপ নাকি? নন্দিতা একটু অবাক হয়ে শ্বশুরের মুখের দিকে তাকালো। শ্বশুরের মুখে মা ডাক শুনে মনটা যেন তার শান্ত হয়ে গেল। ভাবল, শ্বশুরবাড়িতেও কেউ এত আপন ভাবে পাশে বসতে পারে। নন্দিতা জোর করে হাসল আর বলল, না তো, এমনি বসেছিলাম। শ্বশুর একটু চুপ থেকে বললেন, আমি জানি তোমার কষ্ট হচ্ছে, আমাদের সমাজ এখনো মেয়েদের জন্য কঠিন। তবে তুমি বদলাতে পারো, ধৈর্য ধরো, নিজেকে ছোট মনে করো না, সময়ের সঙ্গে সবাই মানিয়ে নেবে। নন্দিতা অবাক হয়ে শ্বশুরের দিকে তাকালো এবং কথাগুলো শুনছিল। ভাবতে লাগল, সত্যিই কি সবাই মানিয়ে নেবে, নাকি ওকেই রুখে দাঁড়াতে হবে? সেই রাতেই ও অর্পণের সঙ্গে খোলাখুলি কথা বলার সিদ্ধান্ত নিল। নন্দিতা তার স্বামীকে বলল, অর্পণ, তোমার কাছে একটা প্রশ্ন আছে, সংসার সামলানো কি শুধু মেয়েদের দায়িত্ব? অর্পণ অবাক হয়ে তাকালো, বলল, মানে? নন্দিতা বলল, আমি যদি অফিস করি, তাহলে কি সংসারের সব কাজও আমাকেই করতে হবে? তুমি কি কখনো ভেবেছ আমি কেমন অনুভব করি, কতটা কষ্ট হয় আমার? অর্পণ মাথা চুলকে বলল, আচ্ছা, সত্যি বলতে কখনো এসব নিয়ে ভাবিনি। মাও তো সব সামলেছে, তাই আমার মনে হয়নি তোমার জন্য এটা কঠিন হতে পারে। নন্দিতা শান্ত গলায় বলল, এখন ভাবো, সংসার মানে একসঙ্গে থাকা, একসঙ্গে দায়িত্ব ভাগ করে নেওয়া, শুধু মানিয়ে নেওয়ার নাম সংসার নয়। অর্পণ চুপ করে রইল। তার চোখে মুখে ভাবনা খেলে গেল। সেদিন রাতে শাশুড়ি নন্দিতাকে বললেন, বৌমা, আগামীকাল সকালে উঠেই রান্নাঘরে চলে এসো, অনেক কাজ আছে। অর্পণ সঙ্গে সঙ্গে বলে উঠল, মা, আমি কাল সকালে নন্দিতার জন্য চা বানাবো, আর নন্দিতা অফিসে যাওয়ার আগে একটু বিশ্রাম নেবে। আমাদের দুজনেরই তো অফিস থাকে, তাই না? শাশুড়ি বিস্মিত হয়ে গেলেন। তার চোখ যেন কপালে উঠে গেল। সে চিন্তা করল, পাড়া প্রতিবেশীরা হয়তো আবার বলবে, আজকালকার ছেলেরা বউয়ের কথায় চলে। ঠিক সেদিনই নন্দিতার ছোট ননদ তার শ্বশুরবাড়ি থেকে বাসায় চলে আসে। শাশুড়ির সাথে রাগারাগি করে সে চলে এসেছে। সারাদিন কাজ করতে হয়, অনেক পরিশ্রম হয়, খাওয়া দাওয়া ঠিকমতো করতে পারে না। মুখটা যেন শুকিয়ে গেছে, শরীরটা যেন ভেঙে গেছে। মুখের দিকে তাকানো যাচ্ছে না। তার মা দেখে তো কান্না করে দিয়েছে। মেয়েটা কত কষ্ট করে ভাবতে ভাবতে সে নিজের রুমে চলে গেল।
তখন নন্দিতার স্বামী অর্পণ তার মায়ের কাছে গিয়ে পাশে বসল। বলল, মা, আজ তোমার মেয়ে এসেছে বলে তোমার মেয়ের এই অবস্থা দেখে তুমি কান্না করছো। মনটা খারাপ করে রুমে একা একা বসে আছো। এরকম নন্দিতাও তো কারো না কারো মেয়ে, সবকিছু ছেড়ে তো আমার জন্য এ বাড়িতে এসেছে। ওকেও তুমি একটু মেয়ের মতো ভালোবেসো। তখন অর্পণের মা বিনয়ের চোখে অর্পণের মুখের দিকে তাকায়। তখন মা বলে, আমার ভুল হয়েছে। আমি নন্দিতাকে আর কোনো কষ্ট দিব না। আমি আমার মেয়ের মতোই ভালোবাসব। তখন নন্দিতার মনে হালকা একটা বাতাস বয়ে গেল। সে জানে এই ছোট ছোট পরিবর্তনগুলোই একদিন সমাজের দৃষ্টিভঙ্গি বদলাবে। এ গল্পের মূল বিষয় হল মেয়েদের সর্বাবস্থায় শক্ত হতে হবে, ন্যায় অন্যায় বুঝে চলতে হবে। এবং একটি মেয়ের সম্পূর্ণ নতুন পরিবেশে এসে মেনে চলাটা খুব কঠিন হয়ে যায়। তাই তাকে সময় দিন, বিশেষ করে বিবাহের শুরুর দিকে। এক্ষেত্রে পুরুষের তার সহযোগী হওয়া উচিত। কেননা বিয়ের সময় মেয়ের সমস্ত দায়দায়িত্ব পুরুষের হাতে অর্পণ করা হয়। আর এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, পুরুষ হল নারীর পরিচালনাকারী। সেক্ষেত্রে তার মান সম্মান রক্ষা থেকে শুরু করে তার অধিকার, তার ভালো থাকা, মন্দ থাকা, তার প্রয়োজনীয় সকল কিছু দেখার দায়িত্ব স্বামীর। মায়ের অধিকার বলার সাথে সাথে স্ত্রীর অধিকারের কথাও বলা হয়েছে। তাই ঝামেলা করে নয়, বরং বুঝিয়ে সমঝোতা করার মাধ্যমে সম্পর্কের বন্ধন সুদৃঢ় হয়।